আসসালামু আলাইকুম। আসসালাম মানিক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো আমি তো সেই বেনাপোল থেকে আসছি, যশোর। জি আপনারা সবাই চেনেন বা জানেন, অ্যাডভান্স এগ্রিকালচার প্রোগ্রাম থেকে আমি বিশ্বাস বলছি বরাবরের মতো আপনাদের সাথে আছি। আমি সেই বহু দূর থেকে আসছি, যশোর বেনাপোল এক সীমান্ত থেকে। জি আর এখানে এসেছি বাংলাদেশের এখানে এক সীমান্ত এলাকায়, পাহাড়ি এবং জঙ্গল এলাকায়, পার্বত্য চট্টগ্রাম। জি তো এটা হচ্ছে ফটিকছড়ির অধীনে। জি তো মানিক ভাই দীর্ঘদিন আমাদের সাথে যোগাযোগ এবং কানেক্টেড আছে আমার ভিডিও দেখে। সে বারবার রিকোয়েস্ট করে, তাছাড়া সে আমার কাছ থেকে নতুন প্রযুক্তি, আমাদের অ্যাডভান্স প্রযুক্তি নিয়ে সে চাষে আসতে চায়। তো দেখুন মানিক ভাই কিন্তু এই যে যে মরিচের চাষ আবাদ করেছে, জি হ্যাঁ, তাতে তার যে অবস্থা, আসলে এখানকার চাষ দেখে মনে হচ্ছে আজ থেকে 50 বছর আগের সেই আদিম যুগে যে চাষিরা, আমার বাপ দাদা বা বংশধর পরম্পরা যারা চাষ করতো, সেই পজিশনেই কিন্তু চাষটা করেছে। যে চাষের কোনো মানে এখানে উন্নতির আশা করা যায় না, কারণ এখানে দেখেন তার কোনো যত্ন নাই। তার মেন হচ্ছে সে পরামর্শের অভাব, প্রযুক্তির অভাব। আগেকার যুগেই চাষ করে যাচ্ছে, কিন্তু এই চাষ থেকে ভালো কিছু আসবে, সফলতা অর্জন করবে, এই আশা কিন্তু করা যায় না। যাই না। কারণ এখান থেকে বোঝা যায় যে এখনও চাষিরা কিন্তু এই অঞ্চলে, বৃহত্তর চিটাগাঙে আমি বেশ কিছু প্রজেক্টে ঘুরে দেখলাম, বৃহত্তর চিটাগাঙে অবহেলিত কৃষকরা এখনও রয়ে গেছে। যে কৃষকের গায়ে এখনও ছিঁড়া শার্ট আছে, ছিঁড়া ছিঁড়া জুতা আছে, এবং ভালো কাপড় তারা পরতে পারে না, ভালো খাবার খেতে পারে না। কারণ তাদের প্রযুক্তির অভাব, পরামর্শের অভাবের কারণেই তারা এই কৃষি থেকে এখনও কিন্তু অবহেলিত হয়ে রয়েছে। কারণ এই প্রযুক্তি তাদের কাছে এখনও পৌঁছায় নাই। কিন্তু আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই এই অ্যাডভান্স প্রযুক্তি। অ্যাডভান্স মানে আমরা সবার আগে থাকতে চাই, সবার অগ্রিম আমরা সব কিছু করে দেখাতে চাই। কারণ সাধারণ কৃষকের যখন ফসল মার্কেটে থাকবে না, তখন আমাদের মার্কেটে ফসল থাকবে। থাকবে। আমরা এইভাবে চাষটা করাই, যখন মরিচ মার্কেটে নাই তখন আমাদের মরিচ মার্কেটে, যখন টমেটো মার্কেটে নাই তখন আমাদের টমেটো মার্কেটে। তাহলে অবশ্যই আপনি 100% শিওর এখানে সাকসেসফুল হবেন এই কৃষি থেকে। আর আমরা এতটুকু চাইবো, প্রযুক্তি, পরামর্শ, এভরিথিং দিয়ে তাকে চাষ যেন ভালো করাতে পারি। তো মানিক ভাই, এই যে আপনি যে চাষ করালেন, দেখলাম যে আপনার গাছ মরে গেছে। গাছের বয়স কতদিন? গাছের বয়স হয়তো 4-5 মাস হয়। 5 মাস। 4 মাস হইতেছে। তাতে আপনার এই যে এই জমিটা কতটুকু আছে আপনাদের এলাকায় অনুযায়ী যে হিসাব আছে, এই জমিটা কতটুকু? 16.5 খানি। 16.5 কানি। আপনি কত কেজি মরিচ এ যাবৎ পেয়েছেন? মরিচ করছি ধরো 6-7 ঘন্টা এক কানির মতো হবে। এরকম হ্যাঁ। তেমন লাভবান হইতে পারিনি। এখান থেকে আপনি লসে আছেন, তাই তো? জি তাহলে এই যে মরিচ চাষ কেউ পরামর্শ, প্রযুক্তি দিছে আপনাদের? দেয় নাই। কেউ আপনার নিজস্ব প্রযুক্তি করেন, নিজস্ব এ বাপ দাদা যেভাবে করেছে সেইভাবে আপনি করে যাচ্ছেন। ঠিক আছে। তো এখান থেকে তো আপনি লাভবান হতে পারবেন না, কারণ আপনার এখানে মাস্ট বি, বর্তমান যে টেকনোলজি উন্নত, এখানে আপনাকে মালচিং পেপার ব্যবহার করতে হবে, বেড করতে হবে। যেমন আপনার বেড হবে 1.5 ফিট, জি আর ড্রেন হবে 1 ফিট। জি এরপর আপনি 18 ইঞ্চি পরপর হচ্ছে চারা লাগাবেন। জি কারণ আমরা যে প্রযুক্তি, আমাদের প্রতিটা গাছে হাফ কেজি, আপনি 7 দিন পরপর এই মরিচটা 7 দিন পরপর আপনি গাছ থেকে ছড়াবেন, হাফ কেজি করে মরিচ হবে। জি তাহলে এবার দেখেন আমরা যে প্রযুক্তি, এই যে এখন আমরা যে মরিচটা লাগাচ্ছি, সর্বোচ্চ হাই প্রাইস সে কিন্তু পাবে এখন যে মরিচটা লাগানো হচ্ছে। তো আমরা কিন্তু হয়তো অনেকেই বলবেন যে এই সময় এই এলাকায় সব সবজি ছেয়ে যায়, কোনো দাম নাই, 10 টাকা কেজি, 5 টাকা। ওটা সাধারণ কৃষকের কথা। হুম। আমাদের কৃষক যারা আছে তারা ওইভাবে না, আমরা সবার আগে। আপনি এখন টমেটো, মরিচ, তারপর হিসেবে বেগুন যদি আপনার থাকতে, এলাকায় কত টাকা কেজি বেগুন এখন? এখন 100 টাকা। 100 টাকা কেজি, কিন্তু আপনার নাই। নাই তাহলে কীভাবে পয়সা পাবেন? মরিচ এখন কয় টাকা কেজি এখানে? বাজারে কাঁচা মরিচ। হ্যাঁ, কাঁচা হইছে 160-70 এরকম। তো 160 টাকা কাঁচা মরিচ কেজি, কিন্তু চিকুনটা হইলে 100 টাকা। কিন্তু আপনার নাই, তো আপনি বেচবেন কী করে? আপনি টাকা পাবেন কীভাবে? নাই। শসা, শসা 60 টাকা 70 টাকা। তাহলে টমেটো, টমেটো তো 70-80 এরকম। ঝিঙ্গা, ঝিঙ্গা 100 টাকা। করলা। করলা 120 টাকা 30 টাকা। তাহলে দেখেন, এই যে আপনারা অবশ্যই দেখছেন যে মানিক ভাইয়ের মুখ থেকে শুনলেন যে তাদের এই অঞ্চলে, বৃহত্তর চিটাগাঙে যে প্রাইস কাঁচা মালের, সেই প্রাইস অনুযায়ী কিন্তু তাদের প্রযুক্তির অভাবে এলাকায় কিন্তু মাঠকে মাঠ জমি পড়ে আছে। হ্যাঁ এরা জানে না, এরা বলছে আমাদের শুধু সিজনকালে এরা সবজি করে, শীতকালে। কিন্তু এই যে মাঠকে মাঠ জমিতে পড়ে আছে, যদি আজকে মানিক ভাই এবং আরও মানিক ভাইয়ের মতো আরও এলাকায় যারা কৃষক আছে, তাদের মাঝে যদি এই অ্যাডভান্স আধুনিক প্রযুক্তির ছোঁয়া পেত, তাহলে তারা কিন্তু এই ভালো লাভজনক পয়সাটা পেত। কিন্তু তাদের মাঝে কেউ আসি নাই, তাদের প্রযুক্তি কেউ দেয়নি। আজকে তারা পরামর্শ, প্রযুক্তির অভাবে তারা কিন্তু সেই অবহেলিত কৃষকদের সাথে রয়ে গেছে। ওই বাপদাদা করেছে, তারাও সেইভাবে করছে। এটা কিন্তু চাষ হলো না, বুঝছেন? ঠিক আছে। এটা একজন
মানে হাই টেকনোলজি এবং উন্নত প্রযুক্তির চাষ না। আমাদের কৃষক যারাই চাষ করেছে সফলতা আমাদের পরামর্শ নিয়ে। তো আমি চাইবো আপনিও এই অ্যাডভান্স কৃষিতে আসুন, অ্যাডভান্স টেকনোলজি চাষ করুন এবং আরও আপনার আশেপাশে যারা আছে তাদের চাষ করার উৎসাহ করুন এবং আপনারা প্রশিক্ষণ নিন আমাদের কাছে, তারপরে কৃষিতে আসুন, ইনশাল্লাহ আপনারা সাকসেসফুল হতে পারবেন। ইনশাআল্লাহ। কিন্তু মাথায় রাখবেন প্রতিটা ফসল আপনাকে আগাম চাষ করতে হবে। আগাম চাষ অর্থাৎ সাধারণ চাষি লাগাচ্ছে, ওর কথা শোনার দরকার নাই। সাধারণ চাষি কি বলছে ওই কথা আপনার জানার দরকার নাই। আমাদের যে প্রযুক্তি আমরা দেব সেই প্রযুক্তি অনুযায়ী আপনি চাষ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনিও সফলতা অর্জন করতে পারবেন। দেখেন আপনার গাছের বয়স কিন্তু বেশি না, কিন্তু গাছ নাই, শেষ, গাছ নাই, গাছ। জঙ্গলে খেয়ে গেছে। আপনার ভাইরাসে আক্রান্ত হয়েছে, এই ভাইরাসে দমন করবেন সেই প্রযুক্তি নাই। তো যাই হোক, যারা দেখলেন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, বহু দূর থেকে আসছি, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। ইনশাল্লাহ দেখা হবে এই চট্টগ্রামের কোনো একটা নতুন এলাকায় নতুন কোনো একটা অপশন নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।